আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক। যখন তার মা গুমাইসা তাকে শিখিয়েছিলেন কালিমাই শাহাদাত, তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে। আনাস প্রিয় নবীর ভালোবাসায় পাগল পড়া হয়ে পড়েছিল শুনতে শুনতে। বিস্ময়ের কিছু নেই, দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয়। ছোট্ট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগলো, যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম তার নুরানি চেহারাখানা দেখতে, অথবা যদি তিনি নিজেই চলে আসতেন ইয়াসরিবে আমাকে সাক্ষাতের সুযোগ দিতে। বালক আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি। এর মধ্যে ইয়াসরিবে ছড়িয়ে পড়ল এই সুসংবাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে আবু বকর সিদ্দিক রওনা করেছেন ইয়াসরিবেরই উদ্দেশ্যে। এতে প্রতিটি গৃহে বয়ে গেল আনন্দের জোয়ার, প্রতিটি হৃদয় নেচে উঠল খুশির ছোঁয়ায়। সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি আটকে রইল সেই মোবারক পথে, যে পথ ধরে এগিয়ে আসছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী ইয়াসরিবের দিকে। এরপর প্রতিদিন প্রভাতী শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো, মুহাম্মদ এসে পড়েছে, এসে পড়েছে। এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তো আনাস অন্য শিশুদের সঙ্গে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবার ফিরে আসতো ঘরে। কোনো এক আলোক উজ্জ্বল প্রভাতে ইয়াসরিবের বড় বড় পুরুষ মানুষেরা চিৎকার করে জানালো, মুহাম্মদ ও তার সঙ্গী এসে পড়েছেন মদিনার কাছাকাছি। বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মোবারক পথের দিকে, যে পথ ধরে তাদের কাছে আসছেন হিদায়েত আর কল্যাণের নবী। তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে, যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল, যাদের চেহারায় ফুটে উঠেছিল শিশু অন্তর ছাপানো হৃদয় উপচানো আনন্দ উল্লাস। আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনাস ইবনে মালিক আল আনসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ। তারা আগাতে থাকলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে। নারীরা আর ছোট ছোট শিশুরা ছিল ঘরবাড়ির ছাদগুলোতে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য ছটফট করে জানতে চায়, নবী কোনটা। সে ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস ইবনে মালিক নিজের শতাধিক বয়সের দীর্ঘ জীবন ধরে স্মরণ করেছেন সেই অবিস্মরণীয় দিনটির কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এখনও স্থির হননি। এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা গুমাইসা বিনতে মিলহান। সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র। মায়ের সম্মুখে লাফালাফি করছিল আর কপালের উপর ঝুলছিল বেনির মতো দুটো কেশগুচ্ছ। গুমাইসা প্রিয় নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া, কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই যে নেই এই পুত্রটি ছাড়া। দয়া করে একেই গ্রহণ করুন, আপনার খেদমতের জন্য একে দিয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন। সে খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যোজ্জ্বল চেহারায়। তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত, নিজের কোমল আঙ্গুলি দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা তার কেশগুচ্ছ। তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে। আনাস ইবনে মালিক অথবা প্রিয় নবীর আদরের উনাইস ছিলেন 10 বছরের এক বালক, যেদিন তিনি গৃহীত হয়েছিলেন প্রিয় নবীর খেদমতের জন্য। প্রিয় নবীর ওফাত পর্যন্ত তিনি তারই পাশে তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছিলেন। প্রিয় নবীর একান্ত সহচর্য লাভ করেন তিনি পূর্ণ 10 বছর। এই দীর্ঘ সময়ে তিনি গ্রহণ করেন প্রিয় নবীর জীবন দর্শন, যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে, মুখস্থ করেন তার হাদিস, যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে, জেনে নেন তার জীবনচরিত, তার ভেতর বাহির এবং তার উত্তম আখলাক, যা একমাত্র তার মাধ্যমে জানতে পেরেছে সমগ্র উম্মত। আনাস ইবনে মালিক দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেয়েছেন এমন দয়া ও স্নেহের আচরণ যা কোনো সন্তান পায়নি পিতার নিকট। তিনি স্বাদ গ্রহণ করেছেন তার উন্নত চরিত্রের এবং মহত্ব স্বভাবের।
যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয়। আমরা এখন দয়ার নবীর কোমলতা, উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি খোদ আনাস ইবনে মালিকের উপর, কারণ এ বিষয়ে তিনিই সর্বাধিক জ্ঞাত আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী। একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন। আমি সঙ্গে সঙ্গেই বের হলাম, কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে। পিছনে ফিরে তাকালাম, চমকে উঠে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে দাঁড়িয়ে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসি ছড়িয়ে, হে উনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, এক্ষুনি যাবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি, কেন করলে? কখনোই বলেননি, কেন করনি? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকতেন আনাসকে, তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ, মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন, ইয়া উনাইস। কখনো বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বেটা। তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন, নসিহত করতেন, যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে, অধিকার করে থাকত তার জ্ঞানের জগৎকে। তার একটি উপদেশ বাণী ছিল এমন, বেটা, তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো, তাহলে তুমি তাই করো। বেটা, মনে রেখো, ওটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাত জীবিত করলো, দৃঢ়তার সঙ্গে আমল করলো, নিশ্চিত সে আমাকে সত্যিকারের মহাব্বত করলো। আর যে আমাকে সত্যিকারের মহাব্বত করলো, সে থাকবে আমার সঙ্গে জান্নাতে। বেটা, যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে, পরিবারের লোকদের সালাম দেবে, তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য হবে বরকতের কারণ। আনাস ইবনে মালিক প্রিয় নবীর ওফাতের পর বেঁচে ছিলেন 80 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছিলেন ইলমে রাসূল দ্বারা, ভরে দিয়েছিলেন তাদের জ্ঞান উপলব্ধিকে ফিকহে নববী দ্বারা। এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছিলেন অন্তরসমূহকে, সাহাবী ও তাবেঈদের মাঝে প্রিয় নবীর আদর্শের প্রসার ঘটিয়ে এবং মানুষের মাঝে মহানবীর অমূল্য বাণী ও মহৎ কর্মের প্রচার করে। আনাস দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল। তারা ছুটে আসত তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা, ভরসা করত তারই উপর যখনই তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল। এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভাবতে অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে, অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তারা কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের পানি পান করার তৌফিক লাভ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্য স্মৃতি স্মরণ করে। তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে পড়লে, প্রচুর অস্ত্র ঝরাতেন তাকে হারানোর বিষাদময় দিনটি স্মরণ হলে। তিনি বারবার প্রিয় নবীর কথা বলতেন, বারবার তাকে স্মরণ করতেন। তিনি নিজের কাজে ও কথায় তারই অনুসরণ করতেন। তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয় নবীর পছন্দ, তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুইটি। একটি ছিল প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন, অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন। যখন মনে পড়ত প্রথম দিনের কথা, তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন। আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা, শোকে কাতর হতেন। নিজে এমনভাবে কাঁদতেন যে আশেপাশের সকলকেও সেই কান্না স্পর্শ করত। তিনি প্রায়ই বলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন, আবার তার চিরবিদায়ের দিন। ওই দুটো দিনই আমার জীবনে তুলনাহীন। মদিনাতে তার আগমনের দিনে সব কিছু ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে, জগতের সব কিছু অন্ধকারে ছেয়ে গেল।
তাকে সর্বশেষ দেখেছিলাম সোমবার, যখন তার হুজরা থেকে পর্দা সরানো হয়েছিল। সেদিন সকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলেন। তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন। আবু বকর ইঙ্গিতে তাদের স্থির থাকতে বললেন। সেই দিনেরই শেষ বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আমরা যখন তাকে দাফন করছিলাম, আমাদের নিকট তার চেহারার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন। তার একটি দোয়া ছিল, হে আল্লাহ, তাকে দান করে সম্পদ ও সন্তান আর বরকত দাও তার জীবনে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। আনাস হলেন আনসার সাহাবীদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময়। এমনকি তিনি আপন জীবনকালেই দেখেছিলেন শতাধিক সন্তান ও নাতিকে। আল্লাহ তাআলা তার জীবনে দিয়েছিলেন এমন বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ 1 শতাব্দীকাল আরও 3 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী। তিনি প্রায় বলতেন, আমি কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন আপনার পিচ্চি খাদেম উনাইস। আনাস ইবনে মালিক যখন মৃত্যুমুখে উপনীত হলেন, তখন নিজ পরিবারের লোকদের বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করো। এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। তিনি ওসিয়ত করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয়। সুতরাং সেটা তার দেহের পাশে কামিসের মধ্যে রেখে দাফন করা হলো। অভিনন্দন আনাস ইবনে মালিক আল আনসারীর প্রতি। আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ। তিনি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে কাটিয়েছেন পূর্ণ 10 বছর। তিনি ছিলেন তার হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব। অন্য দুজন ছিলেন আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে ও তার মা কুমাইসাকে। আমিন ইয়া রব্বাল আলামিন।